হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM ফুড ব্লগ। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য জিভে জল আনা একটি রেসিপি নিয়ে। তবে আজকে কড়াই হাতা খুন্তির ঝামেলা ছাড়াই একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আজকে আমার ভিডিওটি হলো একটি ছোট্ট মিনি ব্লগ। আজকে আমি কুল মাখা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমরা সবাই প্রায় কম বেশি কুল মাখা বানিয়েছি এবং খেয়েছি, তবে কুল গাছ থেকে, কুল পাড়া থেকে শুরু করে কুল ছ্যাঁচা এবং মাখা পর্যন্ত তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর একটু ছোট ছোট দেওর ও ননদদের নিয়ে মজা হাসি হই হুল্লোড় আর কি কি কাণ্ডগুলো করেছিলাম সেগুলো আজকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমার এই মিনি ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে, তার জন্য শুরু করা যাক আজকের এই মিনি ব্লগটা। কুল মাখা বানানোর জন্য সবার প্রথমে ভাই কুল গাছে উঠে পড়ছে কুলগুলোকে পাড়ার জন্য। তার প্রথমে উঠে পড়েছিল আর একটা ছোট ভাই, সে কিন্তু গাছে উঠে বসে আছে এবং কুলগুলোকে একটা একটা করে ফেলছে আর আমাদের জ্বলাচ্ছে যে বৌদি কোড়াও, বৌদি কোড়াও। তো তার আগে আমি বলে দিই, আমি এখানে ভাই কুলগুলো ফেলেছিল যখন, তখন আমি কুলগুলোকে কুড়োচ্ছিলাম আর আমি ধীরে করে নাচছিলাম যে আমি কুলগুলোকে খাবো বলে। আর কুলগুলো খেতে যে আমার এত মজার লেগেছে কি যে বলবো আপনাদের। কুল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা কুল খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে। কুল গাছে কিন্তু এক গাছ ধরে কুল হয়েছে আর কুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেকেছে। ছোট ভাই অলরেডি গাছে উঠে পড়েছিল এবং ছোট ছোট যে ডালগুলো হয় সেগুলোকে ভেঙে ভেঙে ফেলছিল। তো পাশের জমিতে ফেলছিল, পাশের জমিতে নামলে কিন্তু বকা দেবে বলে এই ভাইটা আবার বাড়ি থেকে মাছ ধরার জালি নিয়ে চলে এসেছে যে ওপর থেকে ফেলবে আর ধরবে। তো ভাই এখানে একটা ডাল ফেলেছিল আর ও আমাকে দিচ্ছিল না, ও নিজে খাবে বলে। তো মুখে যদি কাঁটা বেঁধে যেত কি হতো বলুন তো। তো এখানে আবার ছোটো ননদিনী একটা জলে কুল পড়েছে, সেই কুলটাকে তাড়াচ্ছে না নিজে নিয়ে নেবে বলে ডাকছে, সেটা আমি বুঝতে পারছিলাম না। ওপর থেকে ছোট ছোট কুলের ডালগুলোকে ফেলছিল। আমার তো আমাকে তো দেখছিলই না। আর ওই যে উপরে ছোট ভাই, অনেক দূর থেকে দেখা যাচ্ছে না হয়তো, যে ওই যে পাশে জমিতে পড়বে বলে কি সুন্দরভাবে ধরছে দেখছেন। আর কি সুন্দরভাবে কুলগুলো পেকেছে দেখুন, একদম হলুদ হয়ে কুলগুলো আর এমনি রাক্ষসের মতন কুলগুলো খাচ্ছে। কি যে মজা লাগছে। আর কি বলে জানো এটা, জাস্ট লুক এট লাইক এ ওয়াও। তো কুলপাড়া হয়ে গেছে, ভাই গাছ থেকে নেমে পড়ছে। তো দেখতে পাচ্ছেন কত ছোট ভাই আমার অত বড় কুল গাছটায় উঠে পড়েছিল। তো আস্তে আস্তে ও নেমে পড়ছে। কুলগুলোকে পেড়ে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কুলগুলো কতটা সুন্দর দেখতে, পাকাও আছে এবং কাঁচাও আছে। তো দেখতে পাচ্ছেন পাকাগুলো কি সুন্দর হলুদ হলুদ হয়ে আছে। তো এই কুলগুলোকে এখন আমি জল দিয়ে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। কুলগুলোকে ধোয়ার জন্য প্রথমেই আমি একটা বড় স্টিলের গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 জগ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার ওই যে কুলগুলোকে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম সেই কুলগুলোকে এখন এই গামলার জলের মধ্যে দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় দিয়ে কুলগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ধুয়ে নিতে হবে, যাতে করে কুলগুলোর মধ্যে থেকে ময়লা মাটিগুলো একদম বের হয়ে যায়। পরিষ্কার করে জল দিয়ে কুলগুলোকে ধুয়ে নিয়েছি। এখন যে এই কুলের বোটাগুলো আছে, একে একে কুলের বোটাগুলোকে আমি ভালো মতো ছাড়িয়ে নেব। প্রায় সব কুলগুলোকে ছাড়ানো হয়ে গেছে, আর 4-5টা মতো আছে। তো এই বোটাগুলোকেও আমি ছাড়িয়ে কুলগুলো নিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সব কুলগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নেব। বোটার পাশে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। কুল ও ধনেপাতা কাঁচা লঙ্কাগুলোকে আমি এখন শিলনোড়াতে বাটতে যাব। তো তার জন্য চলুন আমাদের ভাঙাচোরা রান্নাঘরে চলে এসেছি। শিলটাকে পেতে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এখানে আমাদের কাঠে রান্না করা হয়, তো সেই জন্য এই রান্নাঘরটা একটু ভাঙাচোরায় রয়েছে। শিলটাকেও জলটা দিয়ে ভালো মতো ধুয়ে ফেললাম। শিলটাকে ভালো মতো ধোয়া হয়ে গেল। এবার এই যে পাকা পাকা কুলগুলোকে শিলনোড়াতে ভালো মতো থেতো করে নেব। কুলগুলোকে থেতো করার জন্য বেশ কয়েকটা কুল নিয়ে নিলাম। এবার একে একে কুলগুলোকে ঠিক এই রকমভাবে থেতো করে নেব।
কুলটাকে ভালো মতো থেতো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আরও কিছুটা কুল থেতো করা আপনাদেরকে দেখিয়ে দিই। এই কুল মাখা খেতে কার না ভালো লাগে, যদি না ভালো মতো কুলটাকে মাখানো যায়। তো আমি দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে কুলটাকে ছেঁচে নিচ্ছি। আর শিলনোড়াতে ছেঁচলে কুলটা কিন্তু দেখতেও ভালো লাগে এবং মুখে যখন বাঁধবে এই কুলের আঠিটা খুবই সুন্দর লাগে। তো একইভাবে এই সব কুলগুলোকে থেতো করে নেব। এদিকে প্রায় অনেকগুলো কুল থেতো করে নিয়েছি। আর যে পাত্রটা নিয়েছিলাম সেটা কিন্তু ছোট পড়ে গেছিলো, তার জন্য একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি। কুলগুলোকে সবগুলো ঢেলে নিলাম। বাকি যে কুলগুলো আছে ওগুলোকে ছেঁচে নেব, একই সঙ্গে মাখিয়ে নেব। সব কুলগুলোকে থেতো করা হয়ে গেছে। আর এই যে এখানে লেবুর পাতা, কাঁচা লঙ্কা ও ধনে পাতা এগুলো কিন্তু আমি বেটে নেব। তার জন্য প্রথমে লেবুর পাতাটা শিলনোড়াতে নিয়ে নিলাম এবং এই যে কাঁচা লঙ্কাগুলো আছে বোটাগুলোকে ছাড়িয়ে নেব। আর আমি এখানে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, কারণ কুল মাখাটা খুব ঝালঝাল করে বানাবো। ঝালঝাল করে বানালে খেতেও সুন্দর লাগে। এখানে বেশ অনেকগুলো ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই বোটাগুলোকে কেটে বাদ দিয়ে সব ধনেপাতাগুলোকে নিয়ে নেব শিলনোড়াতে। একসাথে নিয়ে নিয়েছি, এবার আমি বেটে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং লেবুর পাতা শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সারেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধে হয় না তাতে। তবে শিলনোড়াতে বাটলে একটু স্বাদটা বেশিই বলে মনে হয়। তো ভালো মতো একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এই শিলনোড়া। সুন্দরভাবে ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং লেবুর পাতাটাকে ভালো মতো বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই বাটাটা এই থেতো করে রাখা কুলের মধ্যে। কুল ছাঁচা ও বাটাটাকে নিয়ে এবার আমি রান্নাঘরে চলে যাব। কুল মাখাতে আরও যে মশলাগুলো লাগবে সেগুলো অ্যাড করতে হবে। তো চলুন রান্নাঘরে চলে যাই। এবারে এই কুল ছাঁচার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বিট লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল যে লবণটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়াতে কালারটা কিন্তু আরও সুন্দর এসে যায়। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে বেশ ভালো মতো বেশ কিছুক্ষণ সময় দিয়ে চটকে চটকে মাখতে হবে হাত দিয়ে। তো ভালো মতো যদি না মাখা হয় তাহলে মশলাটা কিন্তু কুলের মধ্যে মিশে যায় না, তো তার জন্য খেতে ভালো লাগে না। তার জন্য হাতে করে চটকে চটকে বেশ কিছুক্ষণ সময় দিয়ে মাখিয়ে নেব এই কুল মাখাটা। কুল মাখাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এই কুল মাখাটাকে এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো আমাদের ও আপনাদের টক ঝাল মিষ্টি কুল মাখা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই রকমভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আজকের এই মিনি ব্লগ এবং কুল মাখাটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। তো আরও বেশি যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি বা এই মিনি ব্লগটি, তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল মোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এই রকম ইউনিক কিছু রেসিপি নিয়ে। তো মিনি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন। আমার ভাই এবং ননদদেরকে নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভীষণ ভালো লেগেছে। তো আপনারা এতদিন ধরে যে বন্ধুরা আমাকে এতটা সাপোর্ট করেছেন তাদের জন্য বলি অনেক অনেক ধন্যবাদ। আর আগামী দিনগুলো যেন এরকমভাবে আপনাদের সাপোর্টে অনেকটা দূর পৌঁছতে পারি সেই কামনাটাই আপনারা জাস্ট করবেন। যে বন্ধুরা আমার ভিডিওগুলো সময় দিয়ে দেখেন সেই বন্ধুদের আরও একবার অনেক 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 ধন্যবাদ রইল।